না জোর করে বিয়ে দেবো, তুল নিয়ে চলেন তো, কোলে নেন। জোর করে আসেন আসেন দাদা। কি যাচ্ছি ইয়ার কিনা তো আমরা তো আইছি, আপনি তো রাজি হয়েছেন। আপনার সাথে আমি যাবো। আপনি 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আসেন। নগদ আপনার বাড়ি। দাদার বয়সী লোক, আগে আগে হ্যান্ডসাপ করিনি আপনার, হ্যান্ডসাপ করি, আমরা মানুষ না, আপনি আমার দাদা। আপনার বউ মানে আমার বউ, আমার বউ মানে আপনার বউ। মাইন্ড করেন না। না না, আপনার বউ আমার বউ হবে। আপনি আমার দাদা, আপনার দাদা বলছিলেন। আপনার বয়স যেহেতু 75 বছর। কত বয়স? 72 বছর। তো আপনি দাদাই। আমি আপনার নাতির বয়সী নাতি, তো এরকম করেন কেন? বিষয়টা হচ্ছে কি, আমার বউ চলে গেছে, ওই বউ আবার নতুন করে আনবো। হ্যাঁ, এখন একজন বলছে কি, যেটা ইল্লে দিয়ে আনো, ইল্লে কার সাথে দিব? মানে দাদার বয়সী কোনো একজনকে ধরে তার সাথে। এখন অনেকে ইল্লে দিবার গেলি সবার সাথে তো বিশ্বাস নাই, অনেকে দিলাম বিয়ে, দেখা যায় সে বউ আমার সময় নেই, ভান কাটতে হবে। তাহলে তো আমার মনে করেন এখন আমি চাচ্ছি এমন একজন লোক বিশ্বাসী, আপনার চেহারা দেখে মনে হয়েছে যে আপনার ভিতরে সততা আছে। ওসবের ভিতর আমি নাই। আপনাকে টাকা দিব 2 লাখ না, 2 লাখ টাকা দিয়ে এক স্যার 5 লাখ দিয়ে দেন, 5 লাখ না দিয়ে না দেন। 5 লাখ না 3 লাখ 10 লাখ কোনো কথায় কাজ হবে না। ওইসব বিয়ে সাথে সামন্দা ও সপ্তাহের মধ্যে আমি চলি গাড়িতে নিয়ে যাই, আসেন। কি জানি গাড়ি হ্যাঁ হ্যাঁ, গাড়ি তুটান, গাড়ি তুটান, জোর করে বিয়ে দেবো। আসেন আসেন। না 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 না, দাদার বয়সী লোক। আরে না, ওসব বাদ দিন। শুনেন, আপনি যদি বিয়ে করে না না না, ওসব বাদ দিন। না জোর করে বিয়ে দেবো, তুল নিয়ে চলেন তো, কোলে নেন। জোর করে আসেন 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 দাদা। কি যাচ্ছি ইয়ার কিনা তো আমরা তো আইছি, আপনি তো রাজি হয়েছেন। আপনার সাথে আমি যাবো। আপনি 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আসেন। নগদ আপনার বাড়ি। বিয়ে করে সমস্যা আছে? না না, আমি ওসব বাদ দিন। কি যে বলেন, এইটুকু বুঝে করেন তো ভাই। আরে দেখ, প্লিজ আসেন আসেন। না ওসব পাই দোস্তি। না না ভাই, ভাই একটু বিপদ। না না ভাই, চলেন চলেন চলেন। দাদা পাই দোস্তি, পাই দোস্তি, পাই দোস্তি দাদা, আসেন। আরে হট। ভাই চলো। এ লোক কয় কি কয়? আপনি আমার ছিলেন না, আমি এই বিষয়টা বলি। ও কাকা শোনেন শোনেন শোনেন, চলে গেছে বুঝছেন, পয়সাটা ইলে দিয়ে দিব আপনার সাথে, বড় চলে গেল কাকা, চলে গেল। এই দাদা আসো, রাজি হয়েছিল প্রথম। এই না, ওসব বাদ দাও। ও দাদা বলো, বড় একটা পুরস্কার তো পাইতে বড় রাজি হইলি। এমন আছে এমনি তোমার বিয়ে করা লাগবে না দাদা, না, না। 10,000 দিয়ে দেই। না না, বড় একটা পুরস্কার দিবা, আসো গাড়ি কাছে, আরে বড় একটা পুরস্কার দিবা, আসো। ও কাকা, বড় পুরস্কার দেবো কাকা। বড় পুরস্কার, আসো আসো, তোমার বিয়ে করা লাগবে না, আসো। না সরো। আরে আসো, বিয়ে করা লাগবে। বিয়ে করা লাগবে না, পুরস্কার দেবো। বিয়ে ভাই করে আপনারা দেবেন, সমস্যা বলো নেই। না, দাদার ছোটি আলাদা, আসলে আজকে উফ কাউরে দিতে পারতেছি না ভাই। আসলে দাদারে ভাবছি কি, সত্যি কথা বলি, যে মুরব্বী মানুষ বয়স্ক লোক ঠেকাইনি সকালবেলা, ভাবছি 5-10 হাজার টাকা উপহার দিব, কিন্তু কপালে 10 জনে ঠেকাইনি, হয়তো 1-2 জন পাবো। যারা খোলা মনের মানুষ তারা করে ঠিক আছে, কিন্তু বুঝে রাখার হোক। আমি তো আপনাকে বুঝতে পারছি, গাড়ি ঠেকাচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু উনি পানের বড় যাচ্ছে, পানের বড় কাজ যাচ্ছে, সেই জন্য একটু উনি আমরা একটু দাদার বয়সের লোকদের নিয়ে একটু ভিডিও করি। ভাবছিলাম যে অসহায় মানুষ দেখে বলছি, ভাবছি 5,000 টাকা দিলে, 5,000 টাকা দিল নি, বিশাল খুশি। টাকা যেমন তো সেই নিজের কাছে আমি ভালো তো লাগতো। আপনাদের দেখেই বুঝতে পেরেছি যে এই একটা ঘটনা ঘটেছে, সেই জন্য আর কি আপনাদের- আপনি তো বুঝতে পারছেন, কিন্তু উনি তো বুঝতে পারে না বিষয়টা, কিন্তু সত্যি করছে। ধন্যবাদ দর্শক বন্ধুরা, যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার কোনো ইমো নাই, কোনো মেসেঞ্জার নাই। যদি কোনো ভাই ইমো মেসেঞ্জারে যোগাযোগ করেন, অনেকে আমার নামে অনেক ফেক আইডি খুলে চালাচ্ছে। যদি কেউ মেসেঞ্জারে ইমোতে যোগাযোগ করেন, সে প্রতারণার শিকার হবেন। আমাদের কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট যারা আমাকে টাকা পয়সা দিবেন, আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান, এইটি আমরা সন্তুষ্ট। আর এই ভিডিওটা শেয়ার করলে অনেকে আমার মতো উদ্যোগ নেবেন বাংলাদেশে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।